بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر الآية. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان والسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصدقات برهان والصبر ضياء القرآن حجة لك أو عليك كل الناس يغدو فباعي نفسه فمعتقها أو موبقها رواه الترمذي وابن ماجه. মন যেন ওড়ে যেতে চায় ওই সে কাফেলায় যেখানে দাওয়াত জিহাদ নবীর তরিকায় মন যেন ওড়ে যেতে চায় ওই সে কাফেলায় যেখানে দাওয়াত জিহাদ নবীর তরিকায় যেখানে হকের নিশান যেখানে হকের সন্ধান বাতিলের ওই না নিশান সে পথে শহীদ হব জান্নাতের আশায় মন যেন ওড়ে যেতে চায় ওই সে কাফেলায় লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শেখবাড়ি মুসলিম উম্মাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, হেম্বেলে ঘোষিত সম্মানিত অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় দিনদার মুসলিম বেরাদানে মিল্লাত সম্মানিত দিনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার সম্মানিত পর্দানিশী বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে মৃদু মৃদু শীতের রাত্রিতে যে সময় আমাদের করণীয় ছিল নীতি অনুযায়ী ইশার সালাত আদায় করে ঘুমিয়ে যাওয়া, কিন্তু আমরা ঘুমিয়ে না গিয়ে কোরআন এবং সুন্নাহর ভালোবাসায় অত্র ময়দানে যে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই রবের প্রতি হৃদয়স্থল থেকে শুকরিয়া দান সকলে জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি রমীয় ধারা বর্ষিত হোক যত মুসলিম নরনারী পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। তার ভিতরে 103 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, 3টি আয়াত বিশিষ্ট সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে জামে আত-তিরমিজির 3517, ইবনে মাজাহ 280 নম্বর হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আজকের আলোচ্য বিষয় সূরা আসরের তাৎপর্য নিয়ে।
গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহল আলোচনা রাখার চেষ্টা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমার মুখ থেকে অমীয় বাণী প্রকাশ করার তৌফিক দান করেন, যাতে আমি ব্যক্তিগত জীবনে উপকৃত হতে পারবো এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ যাতে আমাদের সকলের কল্যাণের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, সম্মানিত ভাইয়েরা, আপনারা কেউ বা পিছনে, কেউ বা জায়গা ফাঁকা করে বসে আছেন, মাঝখানে কি বৃষ্টি পড়ে? আর আপনারা সকলে অবগত আছেন যে এই মাহফিলটা নভেম্বরের 2 তারিখে ডেট ছিল। আকাশের আবহাওয়া খারাপের কারণে এই জায়গাতে পানি ছিল, তাই না? আলহামদুলিল্লাহ ডেটকে পিছিয়ে দেওয়া হয়েছে যাতে এই জায়গাতে কি হয়, পরিবেশটা সুন্দর থাকে। আজ পরিবেশ সুন্দর আছে, এরপরেও যদি আপনারা মাঝখানে জায়গা জায়গায় ফাঁকা থান, জিনিসটা বেমানুন দেখা যায় না। সকলে একটু মেহেরবানি করে দাঁড়ান তো, একটু কষ্ট দিব, দাঁড়ান, একটু মেহেরবানি করে দাঁড়ান সবাই। আমি জানি আপনারা ভদ্র মানুষ, মেহেরবানি করে দাঁড়িয়ে একটু সামনের জায়গা, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যদিও আমরা মানুষ যা আছি, এই জায়গার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু আমরা কি জানি? আমরা জানি কি? আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদাররাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো দল, কোনো একটি জনগোষ্ঠী একত্রিত হয়ে আল্লাহর কোরআনকে অধ্যয়ন করার জন্য আল্লাহর ঘরে অথবা কোনো নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, হয়ে তারা কি করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদাররাসুনাহু, অধ্যয়ন করে, যা বলে তা নিজেদের মাঝে গেঁথে নেয়, অধ্যয়ন করে, শিক্ষার জন্য তারা এখানে বসে, ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাহ, আল্লাহ ওই ব্যক্তিদের উপর প্রশান্তি অবতীর্ণ করেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহর দরবারে ফেরেশতারা, নিকটবর্তী ফেরেশতারা কথা বলে। হয়তো হতে পারেন আপনি এলাকার একজন দরিদ্র কৃষক, আপনি মানুষের কাছে কিছুই নয়, কেউ বা আপনাকে তেমন ভালো করে চিনেও না, আপনি হয়তো এলাকার দরিদ্র বৃদ্ধ ব্যক্তি, হয়তো আপনি দূর দূরান্ত কোথা থেকে এই জায়গাতে কোরআন এবং সুন্নাহ অধ্যয়নের জন্য, কিছু শোনার জন্য এসেছেন, কিন্তু আপনার পরিচয় মানুষের কাছে যতটুকু হোক না কেন, আপনার পরিচয় স্বয়ং আল্লাহর দরবারে আপনার মতো ব্যক্তিত্ব করিয়ে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই জায়গার মর্যাদা কম না বেশি? কথা বলেন তো। যার টাকা নাই তার মর্যাদাও যতটুকু, যার আছে তার মর্যাদাও ততটুকু। কার নিকটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, দুনিয়ার কোনো মানুষের নিকটে নয়। বলতেছিলাম, ছোট্ট একটি সূরা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণই করেননি। সেই সময় ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল, মুসাইলামাতুল কাযযাব, তার সঙ্গে দেখা। তিনি বললেন যে, তোমাদের মুহাম্মদের নতুন কোনো সংবাদ আছে কি? তোমাদের নবী মুহাম্মদের কোনো নতুন তথ্য আছে কি? বললেন, হ্যাঁ আছে। তার কাছে অলংকারপূর্ণ, গুরুত্বপূর্ণ, অলংকারপূর্ণ, মাধুর্যপূর্ণ একটি ছোট্ট সূরা অবতীর্ণ হয়েছে। তখন তিনি সূরা আসর তার সামনে তেলাওয়াত করলেন। তখন মুসাইলামাতুল কাযযাব বললেন, আমার কাছেও তো একটা সূরা আছে। তখন তিনি একটা প্রাণীর উদাহরণ দিয়ে একটি আরবি বাক্য পেশ করলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে, এই যদিও 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা, একজন মানুষের জীবন গঠন করার জন্য এই সূরাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সময়ের কসম, যুগের কসম। কিসের কসম করলেন? সময়ের কসম, যুগের কসম।
অনেক ব্যাখ্যাকাররা বলছেন যে এটা আসরের সময়কে বোঝানো হয়েছে, আল্লাহ নিজে কসম খেয়েছেন। আমরা অনেক সময় কি বলি, কোন একটা কথাকে সত্য প্রমাণ করার জন্য যদি কেউ বিশ্বাস করতে না চায়, আমরা কি বলি? আমরা এক একজন এক একটা বলি। কেউ বলি আল্লাহে, আল্লাহর কসম। অনেকেই বলি, অনেকে ঝগড়াঝাটি বেঁধে যায়, মাথায় হাত দিয়ে বলো, তোমার সন্তানের মাথায় হাত দেও। অনেকে বলে মাটির উপর দাঁড়িয়ে আছি, মরা কাঠের উপর দাঁড়িয়ে আছি। এগুলো সব শিরক। যদি কসম কাটতেই হয়, একজন ব্যক্তিকে কসম কাটতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর কসম করে বলছি আমি এই কাজ করিনি বা আমি এটা করেছি। কার কসম করতে হবে? আল্লাহর কসম। মরা কাঠের কসম নয়, জমিনের উপর দাঁড়িয়ে আছে এই কসমও নয়, সন্তানের মাথায় হাত দিয়ে এই কসমও নয়। কসম যদি করতে হয় কার কসম? আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম। আল্লাহর কসম করতে হবে। আল্লাহ নিজেই কসম খেয়ে বলছেন ওয়াল্লাহ আস। সবচেয়ে বিশুদ্ধ তাফসীর হচ্ছে, তাফসীর ইবনে কাসির থেকে কথাগুলো বলছি, বিশুদ্ধ তাফসীর হচ্ছে যে এটা যুগের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা সবচাইতে কোন ব্যাপারে বেশি গাফেল জানেন? আমরা সময়ের মূল্যায়ন করতে চাই না। আমরা সময়ের ব্যাপারে গাফেল। সময়ের ব্যাপারে আমরা কর্ণপাত করি না। আমরা রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না। সময় প্রত্যেকটা মানুষের জীবন থেকে অনায়াসে চলে যাচ্ছে। আমরা যদিও বসে থাকি, আমাদের জীবনের গতি কি বসে থাকে? সময় স্রোত, সময় নদীর স্রোত কোনো মানুষের জন্য অপেক্ষা করে না। সময়ের গতিতে সময় চলছে, আর নদীর স্রোত স্রোতের গতিতে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজে সময়ের কসম খেয়ে বলছেন, আল্লাহ নিজে কসম খেয়েছেন সময়ের কসম। যেই সময়ের ব্যাপারে মানুষগুলা নিজেরা বেখেয়াল, সময়ের ব্যাপারে মানুষের কোনো খবরদারিতা নাই। হেলাই খেলায় মানুষগুলো দিন অতিবাহিত করছে, সময়ের ব্যাপারে মানুষের কোনো চিন্তা নাই। বড় ব্যক্তির যদি 30 বছর হায়াত দুনিয়ার জীবনে পেয়ে থাকে, ওই ব্যক্তির জীবন চরিত্র যদি আপনি যাচাই করে দেখেন, ওই ব্যক্তি 30 বছর হায়াতের জিন্দেগিতে 15 থেকে 16 বছর তার জীবন ঘুমের ভিতরে কেটে গেছে। 15 থেকে 16 বছর তার জীবনের অর্ধেক ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে। কথা বলে ঠিক কিনা? জীবনের অর্ধেক কি অর্ধেকের বেশি, অনেকের 1/3 দেখবেন ঘুমের ভিতরে তার জীবনের শেষ। 30 বছর যদি সে পেয়ে থাকে, 60 বছর যদি পেয়ে থাকে, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। অথচ আল্লাহ আমাদের কেন পাঠিয়েছিলেন বলেন তো? সূরা যারিয়াত 51তম সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম মানার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছে? ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। বলতেছিলাম যে সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এটা আমরা কোনোদিন পাবো না। সময়ের ব্যাপারে আল্লাহ নিজেই কসম খেয়েছেন, ওয়াল্লাহ সময়ের কসম। আর আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা দাহর, অপর নাম সূরাতুল ইনসান 76 নম্বর সূরার প্রথম নম্বর আয়াত আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রম হয়ে গেছে, যে সময় ওই ব্যক্তি উল্লেখযোগ্য কিছুই ছিল না। আজ থেকে যে ব্যক্তির বয়স 60 বছর হয়েছে, 60 বছর আগে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পরিচয়, ওই ব্যক্তির আইডেন্টিফাই এই পৃথিবীর বুকে তার কোনো নামগন্ধ ছিল? যার বয়স 30 বছর হয়েছে, 30 বছর আগে তার কোনো নামগন্ধ জমিনে ছিল? একথাই আল্লাহ বলছেন, মানুষের উপর দিয়ে এমন একটা যুগ, এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, যে সময় আপনি আমি একজন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন
মাযকুরা, মানুষের উপর দিয়ে এমন একটা সময়, এমন একটা যুগ অতিবাহিত হয়েছে যে সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না খালাকনাল ইনসানা, নিশ্চয় আমরা মানুষদেরকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, যৌথ শুক্রবিন্দু হতে, যৌথ শুক্রকীট হতে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যৌথ শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যৌথ শুক্রকীট থেকে সৃষ্টি করে তাইকে দায়িত্ব অপূর্ণ করে দিয়ে মানুষদেরকে দিয়েছেন তার কান দিয়ে শোনার মতো শক্তি, চোখ দিয়ে দেখার মতো শক্তি। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কান দিয়েছেন শোনার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য, কি শোনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে বললেন, লাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই অধিকাংশ মানুষদেরকে জাহান্নামী করেছি, জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি কারণে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, প্রত্যেকটা মানুষের আল্লাহ বিবেক দিয়েছেন, প্রত্যেকটা মানুষের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন। বুদ্ধি থাকার পরও, বিবেক থাকার পরও মানুষগুলো বিবেক দিয়ে অনুধাবন করার চেষ্টা করে না, বিবেককে কাজে খাটানোর চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুটি চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি দেখার জন্য। চোখ থাকার পরও তারা দেখার চেষ্টা করে না। চোখ আছে ঠিক আছে, কিন্তু চোখ দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করতে চায় না, চোখ দিয়ে দেখার চেষ্টা করে না। চোখ দিয়ে দেখে কিন্তু কোনটা ভালো কোনটা অন্যায় সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে না। অনেক মানুষ আছে চোখ দিয়েছেন আল্লাহ, আল্লাহর নিয়ামত দেখে দেখে আল্লাহর শুকরিয়া করার জন্য, চোখ দিয়ে দেখে দেখে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য। চোখ দিয়েছেন আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর জীবিকা, আল্লাহর দেওয়া পৃথিবী দেখে, আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর প্রশংসা করার জন্য। অনেক মানুষ এখনো আছেন রাত 12টা 1টা পর্যন্ত টেলিভিশনের সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে তো আছে, চোখ এক দৃষ্টিতেও তার নিচের দিকে অবনমিত হয় না। আল্লাহ চোখ দিয়েছেন ভালো মন্দ যাচাই করার জন্য, চোখ দিয়ে দেখার জন্য। যে চোখ নামক নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে ওই ব্যক্তি বুঝে চোখের যে নিয়ামত যার নাই, যার দৃষ্টি শক্তি দৃষ্টি প্রতিবন্ধী, ওই ব্যক্তি বুঝে চোখের কত মর্যাদা। আমি তাদেরকে দুটো কান দিয়েছি, কান থাকার পরেও তারা কান দিয়ে শোনার চেষ্টা করে না। কান আছে, কান দিয়ে তারা কোরআন শোনার চেষ্টা করে না। আজ যদি এই জায়গাতে দেখবেন, যদি কোনো গানের কনসার্ট হতো, দেখবেন যুবকদের উপচে পড়া ভিড়, মানুষের জায়গা হতো না, প্যান্ডেল ভরে যেত, কিন্তু কোরআন সুন্নাহর মাহফিলে মানুষগুলো রাস্তা দিয়ে ঘুরছে, কান থাকার পরও কান দিয়ে শোনার চেষ্টা তারা করছে। আল্লাহ এদের একটা পরিচয় দিয়েছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বললেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলে আমরা কি বুঝি? শূকর, গরু, ছাগল, ভেড়া, মহিষ, তাই কিনা? চতুষ্পদ জন্তু। আল্লাহ শুধু এটুকু বলে থামে যান নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারা তারা?
যারা চোখ থাকার পরেও চোখ দিয়ে দেখে না, বিবেক আছে বিবেক থাকার পরেও বিবেক দিয়ে যাচাই বাছাই করার চেষ্টা করে না। আল্লাহ বিবেক দিয়েছেন, জানে একটা পাকা ফসল এর ভিতর যে যদি কোনো মানুষের গরু যায় তাহলে কৃষকের ধানটা নষ্ট হয়ে যাবে। এরপরও নিজের গরুকে খাবার দেওয়ার জন্য, নিজের প্রাণীকে সতেজ করার জন্য, আত্মগরিমার জন্য কৃষকের জমিনের ভিতর দিয়ে সুন্দর গরু নিয়ে যাচ্ছে। মানুষের ধান নষ্ট হয়ে হোক দেখার কোনো সুযোগ নাই। একে আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তু এই শুকরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বলছিলাম আল্লাহ মানুষদেরকে যৌথ শুক্র কীট থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তাকে দিয়েছেন দৃষ্টি শক্তি, তাকে দিয়েছেন কর্ণ শক্তি। যার চোখ নাই সেই বুঝে, আর যে কানে না শুনে ওই ব্যক্তি বুঝে যে কানে না শোনার কতটুকু জ্বালা। এই জন্য যাদের চোখ কান আছে আল্লাহর নিয়ামত, সময় থাকতে নিয়ামতের মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাদেরকে পথ দেখিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, চলার পথ দিয়েছি, সব দিয়েছি, তাদেরকে পথ দেখিয়েছি। সে ইচ্ছা করলে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারে, অকৃতজ্ঞতাও প্রকাশ করতে পারে। সেটা তার ইচ্ছা। আমি তাকে স্বাধীনতা দিয়েছি। কি দিয়েছি? স্বাধীনতা দিয়েছি। চোখ দিয়ে রাত 12টা পর্যন্ত পাকা দাঁড়িয়ে নিয়ে টেলিভিশনে অর্ধলগ্ন মেয়ের নৃত্যও দেখতে পারে। চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে সালাত আদায় করে চোখ দিয়ে পানিও ফেলতে পারে। আল্লাহর নবী বলেছেন দুটি ফোঁটা বিন্দু কোনোদিন জাহান্নামে যাবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে গড়গড়িয়ে পানি নিঃসরিত হয়, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আর আরেক বিন্দু হচ্ছে যেই বিন্দু ফোঁটা আল্লাহ রাস্তায় জীবন দিতে গিয়ে যেই শহীদের রক্তের বিন্দু ফোঁটা মাটিতে পড়ে, এই ব্যক্তির শরীর জাহান্নামের আগুনে পড়বে না। এই জন্য আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, যা ইচ্ছা তুমি তাই করো। আকাশে ঘুড়ি উড়িয়ে দিয়েছেন, উঠতেছে যখন আনন্দ শেষ, ছোট্ট সোনামণি ঘুড়ি যেটা গুড্ডি বলে রশি হাতে গুছিয়ে নেয়। আল্লাহ হায়াত দিয়েছেন, আমরা চলছি যতদিন সক্ষমতা আছে। যখন ফসল মাঠে পেকে যাওয়ার পর কেটে দেয় কৃষকরা, যখন আমার জীবনের গতি শেষ হয়ে যাবে তখন আর আমার থাকার সুযোগ থাকবে, সেই দিন আমরা আফসোস করে বলবো আল্লাহর কাছে সময়ের মূল্যায়নের ব্যাপারে। সেই দিন প্রত্যেকটা মানুষ, সূরা কাফিরুনের ভিতর আল্লাহ বলছে, সূরা মুনাফিকুনের ভিতর আল্লাহ বলছেন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত। সেই দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে কিছুদিনের জন্য অবকাশ দাও। তাহলে তুমি কি করবে? আমি দান করব, ওয়াকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আর খারাপি করব না, আমি আর পাকা দাঁড়িয়ে নিয়ে টেলিভিশন দেখব না, আমি আর মানুষের উপর জুলুম করব না, আমি আর অন্যায় করব না। সম্মানিত সুধী, সময় চলে গেলে বলছি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেটা আর ব্যাক ফিরে আসবে। এই জন্য আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনের উপর দিয়ে এমন একটা যুগ, এমন একটা সময় অতিক্রম হয়ে গেছে যে সময় আপনি আমি মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। আজ আমরা আছি, হয়তোবা আগামী 1 শতাব্দী পর, 100 বছর পর এই জায়গাতে আমাদের মতো মানুষের কোনো নামগন্ধ থাকবে না। আপনি দেখেন 100 বছর পূর্বে বা 200 বছর পূর্বে, 2 শতাব্দী পূর্বে যারা এই জায়গার মালিক ছিল তাদের নাম অনেকেই জানবো না আমরা। আমাদের দাদার দাদা, তার দাদা, পরদাদার নাম আমরা জিজ্ঞাসা করলে বলতে পারবো না। কিন্তু যখন দেখবেন যে জমির দলিল খুঁজতে যাই আমরা, প্রত্যেক সম্পদ হিসেবে তাদের নাম আমরা খুঁজে পাই। তেমনি আমরাও একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমাদের কোনো গন্ধ এই পৃথিবীতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর বুকের সমস্ত মানুষ, সমস্ত নারী, সমস্ত পুরুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কে বলেছে? আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়
পৃথিবীর বুকে যারা আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পৃথিবীর সবাই ক্ষতির সাথে নিমজ্জিত। আপনি দেখেন, কেউ বা সুদের সঙ্গে জড়িত, কেউ বা ঘুষের সঙ্গে জড়িত, কেউ বা দেখবেন বাবা দাদা মারা গেছে 50 বছর আগে, এখনো পুকুর ভাগ ওই সম্পত্তিতে আছে। নিজের বাবা মারা গেছে, তার বোনের ভাগ এখনো আছে, আত্মসাৎ করে মানুষগুলা খাচ্ছে। আপনি এখনো দেখেন মানুষগুলা প্রত্যেকটা দোকানপাটে দেখবেন টেলিভিশন নামক শয়তান মার্কা যন্ত্র অর্ধলগ্নর মেয়ে দিয়ে চলছে। ব্যবসাকে, হালাল ব্যবসাকে হারামে পরিণত করছে। রাত নাই দিন নাই একাকার করে টেলিভিশন চলছে। মানুষগুলো অবয়ব নেতৃত্বে তাকিয়ে থেকে তারা টেলিভিশনের সিনেমা দেখতেছে। কোনো না কোনো মানুষ মানুষকে মারার জন্য, এক শ্রেণীর মানুষ হতে যারা মানুষের পকেট মারার জন্য উত্তেজে বসে আছে, আরেকজন সম্পদের লোভে, নারীর লোভে মানুষকে হত্যা করার জন্য বসে আছে। মানুষ অর্থনৈতিক লোভের কারণে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে আছে। আল্লাহ কথাই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর বুকের যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের সঙ্গে কোনো প্রকার জুলুমের সংমিশ্রণ করেনি। ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। ওই ব্যক্তি দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে পারবে যেই ব্যক্তি এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করেছে, আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, আল্লাহর কাছে সব কিছু সঁপে দিয়েছে। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। ঈমানদার কারা? যারা সালাত আদায় না করে এরা ঈমানদার? হ্যাঁ, কথা বলে। যারা রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে যায় চুরি করার জন্য কার ঘরে গরু আছে সিংহুড়ে, এরা ঈমানদার? কারা ঈমানদার? সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহর বিধানকে মেনে নেয়, প্রত্যেকটা বিষয়ের উপর যারা ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহর জীবিত আনিত বিধানের উপর যারা বিশ্বাস স্থাপন করে, তাদের নাম কি? ঈমানদার। আল্লাহ তাদের কথাই বলছেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ঈমানদার বলে ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সকল বিষয়ে সর্ব অবস্থায় তোমাদের রবের কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। অথচ আমরা সকলেই জানি পৃথিবীর প্রত্যেকটা বিষয় যদি মিথ্যা হয়ে যায়, একটা বিষয় অপরিহার্য সত্য, কেউ সত্য মনে করলেও সত্য, মিথ্যা বললেও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য, তার নাম কি বলেন তো? মরণ, মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে, যার দেহে প্রাণ আছে, প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে মৃত্যুর যে একটা মজা, মৃত্যুর যে একটা স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এরপরে কি মানুষ পালিয়ে যাবে? কোথায় পালিয়ে যাবে? চতুর্দিকে আল্লাহ রাজ্য বিস্তার করে আছে। আল্লাহ বলছেন, সুম্মা অতঃপর ইলাইনা তুরজাউন। ও অট্টালিকার মালিক, ও সম্পদের মালিক, তুমি এসি রুমে থাকো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের জন্য আসো। কেন আসবে? হাইয়া আলাল ফালাহ, যদি সালাতে আসো, তোমার কর্মকে ছেড়ে দিয়ে, ব্যবসাকে ছেড়ে দিয়ে, তুমি বিছানাকে ছেড়ে দিয়ে যদি তুমি সালাতে আসো, এটা হবে তোমার জন্য কল্যাণকর। এখানে রয়েছে কল্যাণ, এখানে রয়েছে মুক্তি। তুমি সালাতে আসো।
ওই সময় যারা এসি রুমে থাকে রাত 10টা 12টা পর্যন্ত টেলিভিশন থেকে ঘুমিয়ে গেছে, 10টা 12টা পর্যন্ত জোয়ার আড্ডাই ছিল, সুদের কষা অঙ্ক যারা হিসেব করে সব রাত 12টা 1টায় যারা ঘুমিয়েছে, অনেক যুবক ফ্রি ফায়ার টিকটক খেলে সময়ের অপচয় করে তারা ঘন্টার পর ঘন্টা মোবাইলের মাধ্যমে বিভিন্ন গেমসে আসক্ত হয়ে গেছে, তাদের সময়ের কোনো মূল্যায়ন নেই, তারা রাত্রিতে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর সকাল 10টা 8টার সময় তারা ঘুম থেকে উঠে, আছে না এরকম? ঘুম থেকে তারা উঠতেছে, সময়ের মূল্যায়ন নাই, সময়ের অবহেলিতা। তাদের কথা আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, পৃথিবীর বুকের প্রত্যেকটা বিষয় যদি মিথ্যা হয়ে যায়, তোমরা কোথায় পালিয়ে যাবে? মৃত্যুবরণ করার পর সকলকে তোমাদেরকে তোমাদের রব আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, তোমাদের পালাবার কোনো জায়গা নাই, তুমি কোথায় পালিয়ে যাবে? চতুর্দিক থেকে আল্লাহর রাজ্য বিস্তার করে আছে। শুধু তাই নয়, সম্মানিত ভাই, সম্মানিত মা বোন, আশ্চর্য ব্যাপার যদি আপনি একটু ভাবেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বিবেক দিয়ে যদি আপনি বোঝার চেষ্টা করেন, কি বুঝবেন? এক বিজ্ঞানী 40 বছর গবেষণা করার পর সে বের করেছে তার থিসিস, মানুষ ঘুমায় না, প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে প্রত্যেকটা মানুষ ডেড বডি হয়ে যায়, প্রত্যেকটা মানুষ ঘুমের ভিতর মরে যায়। এক বিজ্ঞানী 40 বছর গবেষণা করার পর বের করেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে, আমি প্রায় জায়গাতে কথাটা বলি, একটি ঘুমের দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা কি তার অর্থ জানি? আমরা বাঙালি মানুষ, আরবিতে কোনো গালি, কোন চিঠিপত্র যদি পড়ে থাকতে দেখি গো, আমরা কোরআনের আয়াত মনে করে আমরা সম্মান করে বুকে তুলে নেই, কোন জায়গায় আমরা গেঁথে রেখে দেই। আমরা হলাম বাঙালি মানুষ, আরবি বর্ণের উপর আমাদের ভালোবাসা আছে। আরবিতে যদি কেউ আমাদেরকে গালি দেয়, আমরা মনে করি লোকটা কোরআন হাদিস পড়তেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পূর্বে আমরা একটা দোয়া পড়ি। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের দোয়া আমরা পড়ি না ভাই? পড়ি না? সকলেই পড়ি যারা জানি। এই দোয়ার অর্থ কি আমরা জানি? আল্লাহুম্মা বিইসমিকা, হে আল্লাহ, আমি তোমার নামের দ্বারা আমুতু মরে যাই, আমি তোমার নামে মরে যাই, ও আহিয়া, তোমার নামেই জীবিত হয়। ঘুমের দুয়ার ভিতরে কথা তো ছিল, অনেক রাত করে ঘুমিয়ে যাচ্ছি, আল্লাহ আমার ঘুমের ভিতরে যাতে কোনো প্রকার ভয় ভীতি, কোনো প্রকার দুঃস্বপ্ন যাতে আমাকে ডিস্টার্ব না করে, সমস্যার সৃষ্টি না করে, এই কথা না বলে আমরা বলছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি তোমার নামেই মরে যাই, তোমার নামেই জীবিত হয়। তার মানে দেখবেন অনেক ইতিহাস, দেখবেন যে কৃষক অনেক বড় গরু লালন পালন করেছে, গাভী ষাঁড় পেলেছে, কোরবানির হাটে বিক্রয় করবে, 3-4 লক্ষ টাকা দাম, সুন্দর করে গরু রশি এভাবে হাতে পেঁচিয়ে ঘুমিয়ে আছে। দেখবেন ঘুমিয়ে আছে ঠিক, তার হাতে রশি আছে, কিন্তু রশির মাথায় গরু আছে। এরকম ইতিহাস নাই? গরুটা আর কি নাই, চুরে নিয়ে গেছে। এজন্যই বলেছেন মানুষ ঘুমায় না, মানুষ প্রত্যেকটা রাত্রিতে ডেড বডি হয়ে যায়। আমি মাহফিল থেকে চলে যাব, আমি ঘুমাবো না, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমি যেখান থেকেই যাই না কেন, যখন আমি ঘুমাই না, আমি মৃত্যুবরণ করি। ঘুম 2 প্রকার, মৃত্যু 2 প্রকার। ছোট মৃত্যু হচ্ছে ঘুম, ঘুমের মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করে, আমল অনুযায়ী তার রূহ ইল্লিনের বাড়িতে চলে যায় এবং সিজ্জিনের বাড়িতে চলে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ অমুক বান্দার দেহে কি ফিরে যাব? যদি বলে হ্যাঁ ফিরে যাও, তাহলে দেখবেন আমি আবার জীবিত হই। আর যদি ফিরে না আসে, আপনি বলে আশ্চর্য কথা, একই সঙ্গে আসারের সালাত আদায় করলাম, একই সঙ্গে চাষতলা বসে চা খেয়েছি, একসঙ্গে গল্প গুজব করে বাসায় গিয়েছি, লোকটা ঘুমিয়ে গেছে, আর জাগ্রত হয়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘুমের দোয়া আমরা যখন ঘুম থেকে উঠি, তার ভিতরে কি বলেছেন দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা আল্লাহর যিনি আহিয়ানা, আমাদেরকে জীবিত করলেন, বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যেই রব আমাকে
মৃত্যুবরণ করার পর, ডেড বডি হওয়ার পর, মারা যাওয়ার পর যিনি আমাদেরকে আবার জীবিত করলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। ওয়া ইলাইহিন নুশুর, সকলকে তার দিকেই ফিরে যেতে হবে। আমাদের ফিরে যেতে হবে কোথায়? কথা বলেন, আমরা কোথায় ফিরে যাব? কার নিকটে ফিরে যাব? পালাবার কোনো জায়গা আছে কি? যদি অপরাধ করি এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যাওয়া যায়, কিন্তু মৃত্যুবরণ করলে পালাবার কোনো জায়গা আছে কি? পালিয়ে যাওয়ার কোনো অপরাধ আছে কি? পারবো কি? যাব? শক্তি আছে কি? অপরাধ যদি করে এই দেশ থেকে আরেক দেশে আত্মগোপন করা যায়, যত অপরাধী হোক না কেন, একটা বর্ডার, একটা বাউন্ডারি থাকার কারণে আনার কোনো সুযোগ থাকে না। কিন্তু মৃত্যুবরণ করার পরে পালাবার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ নেই। বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। যারা আল্লাহর বিধানের কাছে, আনিত বিধানের কাছে যারা আত্মসমর্পণ করবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা তাদের রবের প্রতি ঈমান আনবে। ঈমান কার প্রতি আনতে হবে? রবের প্রতি ঈমান আনতে হবে। আমরা দেখবেন সালাত আদায় করে যাই রবের, কিন্তু সন্তান যদি না হয় আমরা কার কাছে যাই বলেন তো? কোথায় যায় চাই? কেউ বা বিভিন্ন কবিরাজের কাছে বলি বাবা সন্তান দরকার, মাজারে গিয়ে আমরা সন্তান চাই। কিন্তু যে আল্লাহর সালাত আদায় করি, ওই আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যেকটা বিষয় চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? সালাতের ভিতরে সালাত একটি দোয়া, সালাত একটি আহ্বান। সালাত একটি দোয়া, সালাত একটি আহ্বান। আপনি বিপদে পড়েছেন, অজু করেন। সন্তান অসুস্থ, হসপিটালে আছে, পকেটে টাকা নাই, পিতা অসুস্থ, মাতা অসুস্থ, আপনি নিজে অসুস্থ, টাকার প্রয়োজন, আপনি হতাশ হবেন না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হন। অজু করেন, অজু করে 2 রাকাত সালাত আদায় করেন, করে আল্লাহর কাছে আকাশের দিকে হাত তুলে বলেন, আল্লাহ গুলশান বনানীতে আমার একটা জায়গা কেনার প্রয়োজন, তুমি ব্যবস্থা করে দাও। আমার ছেলে হসপিটালে অসুস্থ, তুমি আমার ছেলেকে সুস্থতা করার যে টাকা পয়সা দরকার সেটার ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় তবুও কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আমরা এখানেই ব্যর্থ। অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়। অর্থ টাকা নাই, ছেলে বিদেশে যাবে, বিভিন্ন কিছুর দরকার, আমরা আল্লাহর কাছে ফিরে যাই না। আমরা যাই কোথায়? কার কাছে টাকা আছে, সুদের টাকা নেওয়া যাবে, তার কাছে ফিরে যাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানেই ব্যর্থতা। আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই না। অথচ আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি সালাদের মাধ্যমে আল্লাহকে আহ্বান করে, আল্লাহ তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমরা মানুষের কাছে মাথা নত করতে রাজি, মানুষের কাছে চাইতে রাজি, যদিও মানুষ ধিক্কার দেয়। আমরা এমন বাঙালি 10 কেজি গন্ধ ওঠা চাউলের জন্য সারাদিন 34 মাসের রোদের ভিতরে দাঁড়িয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? অথচ রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা অপরিসীম রিজিক দান করেন। মানুষের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ফয়সালা করেছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, রিজিক তার পিছে পিছে দৌড়াবে। কোনো মানুষ এক মুলকমা রিজিক পৃথিবীতে রেখে সে মৃত্যুবরণ করবে না। সে যদি দ্রুত দৌড়ায়, তার রিজিক তার থেকে আরো বেশি দ্রুত দৌড়াবে, দৌড়িয়ে তাকে ধরে সেই লোকমা তাকে খাওয়া দিয়ে তারপর পৃথিবী থেকে আল্লাহ তাকে নিয়ে যাবেন। এর আগে ওই ব্যক্তিকে পৃথিবী থেকে নিয়ে যাবেন না। এই জন্য আমরা আমাদের ভিতর সব আছে কিন্তু ঈমান নেই। ঈমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ করে ফেলেছি। সালাত নাই, সিয়াম নাই, বিপদে বললে আত্মহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, কান্নাকাটি করে আমাদের মা বোনরা বিলাপ করে, কিন্তু অজু করে 2 রাকাত সালাত পড়ার মতো শক্তি আমাদের নাই। ধৈর্য ধারণ আমরা করি না। আমাদের উচিত ধৈর্য ধারণ করা। আল্লাহকে আহ্বান, আপনারা কি চান যে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন? চান কারা কারা? আল্লাহকে হাত তুলে দেখেন তো। সবাই চান? সকলে ধনী হতে চান? অট্টালিকার মালিক হতে চান? চান সকলে? আপনারা যেটুকু চান যে আল্লাহ যাতে আমার ডাকটা, যে ডাকটা আমি আল্লাহকে ডাকবো, আহ্বান করব, আল্লাহ যাতে আমার আহ্বানে সাড়া দেয়, এটা তো চান, চান না? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, কোরআন থেকে দলিল নেন। সূরা বাকারার 45তম আয়াত এবং 153 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ক্ষতি থেকে যারা বাঁচতে পারবে, যারা ক্ষতিকে যাদেরকে গ্রাস করতে পারবে না, তাদের ব্যাপারে বলছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, শীতের দিনে দেখবেন ঈমানদারি ছুটে যাবে। এই শীত না আসতে কত মানুষ যে অজুহাত দিবে, যদি জিজ্ঞাসা করা হয় সালাত আদায় করেছেন, ফজরের নামাজ পড়েছেন, কই না বাপুরে অনেক শীত উঠতে পারি না। কিন্তু দেখবেন ওই বুড়া বেটা শীতের রাত্রিতে চাদর মুড়ি দিয়ে অর্ধলগ্ন মেয়ের ভারতী বাংলার সিনেমা দেখে, আসে না এরকম বুড়া? অনেকে বলে যে নামাজ পড়েন না কেন, 3 দিন যাবত যে শীত রোদ না, গোসল করতে পারেন, নামাজ পড়ি কি করে? গোসল না করলে কি নামাজ পড়া যায় না? কথা বলেন, যায় না? গোসল না করলেও নামাজ পড়া যায়। কিন্তু ওই ব্যক্তির কি এটা হবে যে 3 দিন যাবত রোদ উঠে না, বৃষ্টি হচ্ছে, বৃদ্ধ মানুষ গোসল করতে পারছে না, পানি বোলাতে পারছে না, মালাকুল মউত যদি তার এই আসার কথা ছিল কিন্তু রোদ না ওঠার কারণে 3 দিন পরে এসে তার জান কবজ করবে, এরকম ইতিহাস কি? এটা কি মামুর বাড়ির আত্মা যে মামার দাওয়াত দিয়েছেন যেতে পারবো না, 3 দিন পরে যাবো, এরকম কি? যদি মালাকুল মাউত মৃত্যুবাহী ফেরেশতা যদি রোদ বৃষ্টি ঝড় কিছুই না মানে নজিরবিহীন দৃষ্টান্ত আমরা দেখি। সম্মানিত ভাই, এদিকে বৃষ্টি পড়ছে, যেখানে কবর খনন করা হয় তার উপরে ত্রিপল দিয়ে চালা বেঁধে কবর খনন করা হচ্ছে, বৃষ্টিতে ভিজে মানুষগুলাকে দাফন করা হচ্ছে। দেহে যদি প্রাণ না থাকে সাথে সাথে দাফন করে দেওয়া হয়। কোনো মানুষকে কি পৃথিবীটুকু অনন্তকাল রাখে? বৃষ্টি হওয়ার কারণে যদি মালাকুল মউত আসা বন্ধ না হয়, রোদ উঠার না কারণে যদি মালাকুল মউত আসা বন্ধ না হয়, কিন্তু কিয়ামতের ময়দানে সালাত না পড়ে বৃষ্টির অজুহাত দিয়ে আপনি বাঁচার কোনো সুযোগ থাকবে না। বলতেছিলাম সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, শুধু আমরা পাহাড়, আল্লাহ বলছেন আল্লাহকে ডাকার মাধ্যম 2টা। যদি কোনো নারী, যদি কোনো পুরুষ ডাকে আল্লাহ তার ডাক শুনবেন। অনেক মা বোন আছেন 30 বছর যাবৎ বিবাহ হয়েছে, 20 বছর যাবৎ বিবাহ হয়েছে, সন্তান নাই, ডাক্তারের পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। যদি ওই বোনকে জিজ্ঞাসা করা হয় কোনোদিন অজু করে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, তুমি কি কোনোদিন আল্লাহর কাছে 2 রাকাত সালাত পড়ে আকাশে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে? সে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বলবে না তো। মানে যে দিবে তার কাছে চাই না, আর যাদের কোনো ক্ষমতা নাই তাদের কাছে আমরা পড়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, সম্মানিত, আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াস্তাঈনু, ও আমার বান্দারা, কার অভাব আছে, কার শরীরের পোশাক ছিঁড়ে গেছে, কার স্যান্ডেল ছিঁড়ে গেছে, জুতা ছিঁড়ে গেছে, কার পেটে ক্ষুধা আছে খাবার নেই, কার স্ত্রীর গর্ভে সন্তান নেই, কার সন্তান অসুস্থ হাসপাতালে আছে, কে অভাবী আছো, কে অসুস্থতায় আছো, কে দুশ্চিন্তা হতগ্রস্ত আছো, তোমাকে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। প্রথম হচ্ছে বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করেন। আমাদের দেশের মা বোন দেখবেন আত্মীয় স্বজন কেউ মারা গেছে, চুল টুল ছিঁড়ে কান্নাকাটি করে গড়াগড়ি করে দেখবেন সব শেষে আল্লাহ তোমার মাল তুমি নিছো, যা করার করার কি আছে। অথচ ওনার যা করে উনি কিন্তু করে ফেলেছে। দেখবেন যদি কোনো একটা জিনিস ঘর থেকে হারিয়ে যায়, দেখবেন যে কত গালিগালাজ যে করে, করতে করতে দেখবেন যে একদম শেষ, কিন্তু তার মনে ধৈর্য নাই। আপনি দেখবেন যদি ধান সিদ্ধ করে 3 দিন যাবত যদি রোদ না উঠে, অনেক মা বোন আছে আল্লাহকে গালি দিতে বন্ধ ছাড় দেয়। আল্লাহ মাফ করুন, আল্লাহর চোখ কানা হয় না, আল্লাহ চোখে দেয় না। আমরা যে গরিব মানুষ, এজন্য আমরা ধান সিদ্ধ করছি, আমাদেরই মিষ্টি বেশি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহকে যারা গালি দেয়, 2টি কারণে নারীরা অধিকারে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন আমি জাহান্নামে দেখলাম আকসারা আহলিহান নিসা, অধিকাংশ হচ্ছে নারী, জাহান্নামে বেশিরভাগ হচ্ছে নারী। এদেশে ক্ষমতায় পরপর যারা ঘুরে ফিরে আসে তারা কারা? নারী না পুরুষ? এদেশের সবচাইতে চোট যাদের বেশি, দাপট যাদের বেশি, তারা নারী না পুরুষ? কথা বলেন, তারা কারা? এদেশে ভিক্ষা করে বেশি কারা বলেন তো? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? যে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম তারা অধিকাংশ নারী। কি কারণে তারা জাহান্নামে বেশি? আল্লাহর নবী বললেন তারা 2টি নাফরমানি করে। কয়টা? 2টা। এক,
তারা স্বামীর নাফরমানি করে। 40 বছর সংসার করেছে, যার মাধ্যমে 5টা সন্তানের বাবা হয়েছে। দেখবেন 40 বছর সব ঠিক আছে, একটা ঈদে শুধু কাপড় কিনে না দেওয়ার কারণে বলে দিচ্ছে যে বাবা ছিল বোকা মানুষ। কি যে কষ্ট, কার কাছে বিয়ে হয়েছিল? হনুমানের জীবনে এসে জীবনের সুখকে জিনিস কোনোদিন বুঝতে পারেনি। নারীরা এই কারণে জাহান্নামে যাবে, নারীরা না শুকরি করার কারণে জাহান্নামে যাবে। 2, তারা আল্লাহকে গালি দেয়। দেখবেন যে ফট করে কোনো অবস্থা হলে আল্লাহকে গালি দেয়, মরার আল্লাহ মরো না, আমার কপালে সব দুঃখ, আমি কে এই ঘর, আমি কে এই ঘরে। অথচ 5টা সন্তানের মা হয়েছে, 5টা সন্তানের মাও বলছে আমি কে এই ঘরে। মা বোনকে উদ্দেশ্য করে বলছি, ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। স্বামীকে গালি দিয়েন না, স্বামীর নাফরমানি করিয়েন না, আল্লাহ আপনার প্রতি রহম করবেন। আল্লাহর নবী বললেন জাহান্নামের অধিকাংশ নারী, তার কারণ তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, আর তারা আল্লাহকে গালি। আরেকটা স্বভাব হচ্ছে যে তারা দান করে সবচাইতে পুরুষদের তুলনায় আমাদের মা বোনরা বেশি কোটা দেয়। মা বোনরা কি দেয়? বেশি কোটা দেয়। তারা ধৈর্যশীল বেশি, অধৈর্যও বেশি। আল্লাহ বলেছেন হতাশ হবেন না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো, আগে ধৈর্য ধারণ করো। বিপদে পড়েছো, ধৈর্য ধারণ করো, গাল চাপড়িও না, মাথা চাপড়িও না, মানুষদেরকে গালি দিও না। বিপদ এসেছে, বিপদ দেয় যে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে সেই আল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে বললেন ওই ব্যক্তি ক্ষতি থেকে বাঁচতে পারবে যারা আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে তাদেরকে বললেন ঈমানদার বলে ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে তোমরা তো রবের কাছে প্রার্থনা করো। তাহলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় যারা বিপদে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করার পর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ ওই ব্যক্তির সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কোনো সমস্যা আছে কি? কথা বলেন। আল্লাহ যদি কোনো ব্যক্তির পক্ষে হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, একটা মাছের ডানা পরিমাণ ক্ষতি করতে পারবে? কথা বলেন। ঘুমিয়ে গেলেন নাকি? আর আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধে চলে যায়, সারা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে যায়, তাকে একটা মাছের ডানা পরিমাণ উপকার করতে পারবে? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। ওই নারী ওই পুরুষ ক্ষতি থেকে বাঁচতে পেরেছে যারা এক আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান এনেছে, যারা বিপদে রবের কাছে সাহায্য চেয়েছে, কোন দরগার কাছে, দুর্গার কাছে, মূর্তির কাছে যায় নাই। বিপদে পড়েছে, সাহায্য প্রার্থনা করেছে আল্লাহর কাছে, সালাতে বলেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে কি দিবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে একটা সহজ সরল পথ প্রদান করো। তাহলে ক্ষতি থেকে বাঁচবে কারা? কথা বলেন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। কোন ঈমানদার? যারা তাদের ঈমানের সঙ্গে কোনো প্রকার জুলুমের সংমিশ্রণ করেনি। ওয়াল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি ওয়া হুম মুহতাদুন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের সঙ্গে কোনো প্রকার জুলুমের সংমিশ্রণ করেনি, এরাই হেদায়েত প্রাপ্ত। জুলুম কি? আল্লাহ কোরআনে তার জুলুমের ব্যাখ্যা দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে উপদেশ বলে বলছেন, সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত। লোকমান তার ছেলেকে বলছেন, হে আমার ছেলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকের চেয়ে মহা জুলুম আর কিছু নেই। শিরক ভয়ঙ্কর জুলুম। আমরা বলছি, আমাদের মুখে আল্লাহর প্রশংসা নাই, যে যদি বলা হয় কি অবস্থায় দিনাতিপাত যাচ্ছে, আমরা বলে ফেলি কি আর অবস্থা হবে, এদিকে তো পুকায় ধান সব খেয়ে ফেলেছে, যদি গাভীর দুধ না থাকতো তো অবস্থা খুব খারাপ। আল্লাহর প্রশংসা নাই। রিজিক দেয় কে? আল্লাহ।
কিন্তু যদি বলে গাভী যদি না থাকতো, অথবা যদি ধান যদি 20 মনের জায়গায় 30 মন না হতো, অবস্থা খারাপ। এর নাম শিরক। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সাহায্য দেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু যারা ঈমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ করেনি, ওই ব্যক্তি ক্ষতি থেকে বাঁচতে পেরেছে। কোন ক্ষতি? মহা ক্ষতি। যেই দিন কোনো মানুষের বন্ধুত্ব থাকবে না, ওয়ালা হামিমুন হামিমা, সেই দিন কোনো বন্ধুত্ব টিকবে না। স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী দেখে পালিয়ে যাবে। ওই দিনের ক্ষতি থেকে বাঁচতে পারবে। বলতেছিলাম সম্মানিত ভাই, ইল্লাল্লাযীনা আমানু, ওই নারী ওই পুরুষ ক্ষতি থেকে বাঁচতে পেরেছে, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে, আমলে ছালে করেছে। আমলে ছালে কি? যে আমল আল্লাহর নবী এবং আল্লাহর নবী করেছেন, আল্লাহ করতে বলেছেন, আল্লাহর নবীর দেখানো পদ্ধতি পন্থায় যারা আমল করেছে, এই আমলের নাম আমলে ছলে। কিন্তু অনেক মানুষ আছে মসজিদে সালাত আদায় করে, আবার দেখবেন কোদাল ঘাড়ে নিয়ে যে নিজের জমিন বড় করে মানুষের জমিনের আল কেটে কেটে একদম চাপিয়ে ফেলে। এরকম ইমানদার মনে হয় আমাদের এলাকায় নাই? আছে? আবার দেখবেন সালাত আদায় করে, আবার দেখবেন যে যদি কোনো ব্যবসায়ী হয়, আল্লাহর কসম এটা 350 টাকা কিনা, অথচ 150 টাকাতে কিনেছে। আল্লাহর নবী বলেছেন, মিথ্যা কসম করে যে ব্যক্তি মাল বিক্রয় করবে, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আপনি যা দিয়ে কিনেছেন কিনেছেন, কেন বলবেন আল্লাহর কসম করে বলছি, অথবা এটা 350 টাকা কিনা? এর নাম আমলে ছাড়ে নয়। মা বোন, 20 বছর আগে আপনার বিবাহ হয়েছিল একটা গ্রামের দরিদ্র কৃষকের সঙ্গে। বাবা 10,000 টাকা আপনাকে দিয়েছেন, আপনি স্বামী সন্তানের অগোচরে ধানের উপর লাগিয়ে 50,000 টাকার মালিক হয়েছেন। শোনা যায় যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। আল্লাহর নবী বলেছেন, সুদের টাকা লেনদেন করছেন মানে 24 ঘন্টায় বাপের সঙ্গে জানাই লিপ্ত আছেন। আল্লাহর নবী বলেছেন 24 ঘন্টায় বাপের সঙ্গে যারা লিপ্ত আছেন। বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়ে আমরা পৃথিবীর কেউ সুদ থেকে মুক্ত নই। যারা সুদের টাকা নেন না, দেন না, তাদের নাকে সুদের ধোঁয়া তাদের নাক পর্যন্ত গ্রাস করে ফেলছে। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, ওয়া আমিলুস সালিহাত, তারা আমলে ছলে করেছে, তারা ক্ষতি থেকে বাঁচতে পেরেছে। সম্মানিত সুধী, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল জীবিকা নির্বাহ করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা উপার্জিত শরীর, হারাম ভক্ষণকারী শরীর কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না। আপনি এলাকার বিচারক, মানুষ আপনাকে সালিসি নির্ধারণ করে, আপনি দেখছেন সকালবেলা একজন মানুষ অপরাধী আপনার সঙ্গে মুসাফা করে আপনার পকেটে সুন্দর করে কিছু টাকা ধরিয়ে দিয়েছে। যেই বিচার হওয়ার ছিল যার উপরে, সেই বিচার দেখবেন যে জাম্পিং করে যিনি মজলুম তার উপরে বিচারটা আপনি দোষ চাপিয়ে দিচ্ছেন। এরকম বিচারক আছে কিনা? তাহাজ্জুদের সালাত পড়লো, এটা আমলে ছালে নয়। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে টিকতে পারবে। ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতি থেকে বাঁচতে পেরেছে যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সঙ্গে সঙ্গে যারা আমলে ছলে করেছে। অনেক মানুষ বলে যদিও নামাজ না পড়ি, কি ঠিক আছে? কথা বলে, যদি নামাজ না পড়ি তবুও ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন কাফের একজন ঈমানদারের মাঝে পার্থক্য কি? সালাত। সালাত যার নাই ওই ব্যক্তি কাফের। আল্লাহর নবী বলেছেন ওর কোনো জানাজা হবে না, মুসলিমদের কবরস্থানে ওর কোনো দাফন হবে না। অথচ আমরা কি বলি? যদি নামাজ না পড়ি ঈমান ঠিক আছে। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের কি গলা? বড় গলা। বলতেছিলাম সালাতি আইডেন্টিফাই করবে আপনি মুসলিম, নচেত আপনি মুসলিম নয়। কিয়ামতের ময়দানে এই দুনিয়া আপনার জনগোষ্ঠী আছে, বংশের মর্যাদা আছে, অর্থকড়ি আছে, টাকা আছে, পিছনে মানুষ সাপোর্টার আছে, আত্মগরিমা দিয়ে ভুলটাকে সঠিক বলছেন, সঠিকটাকে ভুল করছেন, মানুষও তাই মেনে নিচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন আপনার বাঁচার কোনো পথ থাকবে না, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন বান্দা এবং বান্দি থেকে যে হিসাবটা আল্লাহ নেবেন, সেই হিসাবটার নাম কি? সালাত।
আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন চেয়ারম্যান, একজন মেম্বার, সাধারণ জনগণ, চাকর বাকর, কৃষক, নারী পুরুষ সকলের কাছ থেকে আল্লাহ যে হিসাবটা সবার আগে নেবেন, সেই হিসাবের নাম কি? সালাত। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি, যে ব্যক্তির সালাত ঠিক হয়ে যাবে তার সব হিসাব ঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি, যার সালাতের হিসাবের ব্যাপারে যে আটকে যাবে, হা হা লা আদ্রি, আমি তো বলেছিলাম শীতের দিন শীতের কারণে উঠি নাই, কাঁথা কম্বল গায়ে দিয়ে আমি নাক ডেকে ঘুমিয়েছি, হায় হায় আমার কি অবস্থা, তার পরবর্তী হিসাবগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। বলতেছিলাম সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালে করবে, ভালো কর্ম সম্পাদন করবে, ভালো কথা বলবে, ভালো উপদেশ দিবে, ভালো কাজ করবে, ইসলাম যে বিধান দিয়েছেন, আল্লাহ যা করতে বলেছেন তাই করবে, এর নাম আমলে সালে। ওই ব্যক্তি ক্ষতি থেকে বাঁচতে পারবে, হালাল জীবিকা নির্বাহ করবে, মিথ্যা এবং সত্যের সংমিশ্রণ করবে না, মানুষের সঙ্গে চগলখুরি করবে না, মিথ্যা কথাও বলে সালাত আদায় করে, চগলখুরিও করে সালাত আদায় করে, সুদের টাকা নেই সালাত আদায় করে, ঘুষের টাকা নেই সালাত আদায় করে। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা আমলে সালে করবে, ভালো কর্ম সম্পাদন করবে, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। এরপরে তৃতীয় নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, কিসের দাওয়াত দিবে? পরস্পরকে সত্যের উপদেশ দিবে। আর আমরা কি করি? সত্যের উপদেশ দিব তো দূরের কথা, যদি কোনো জায়গায় আগুন লেগে যায় সেখানে পানি দেওয়ার পরিবর্তে চিন্তা করি ডিজেল আর পেট্রোল ঢেলে দিয়ে গন্ডগোলটা বড় করা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে জোর যার মূল্য তার, দেখবেন যার টাকা বেশি তার পক্ষে মিথ্যা সাক্ষীও বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার বুকে চলে, কিন্তু মৃত্যুর পর মিথ্যা সাক্ষী চলবে কি? ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, সত্যের কথা বলে, পরস্পরকে হকের উপদেশ দেয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো। তুমি কি করো? সৎ কাজের আদেশ দাও। সূরা লোকমানের 17 নম্বর আয়াত, অসৎ কাজে বাধা প্রদান করো। আর যদি অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে তোমার উপর কোনো জুলুম আছে, ওয়াস্তাবির আলাইক, তুমি ওয়াস্তাবির আলাইহা, তুমি তার উপর ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমির উমুর, তুমি হকের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, সত্যের কথা বলবে, মানুষ তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার বিরুদ্ধে লাঠিচার্জ করবে, তোমাকে খারাপ বলবে, বন্ধ বলবে, সবাই তোমার থেকে দূরে চলে যাবে, কিন্তু না, এরপরেও তুমি ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই হকের পথে দাওয়াত দেওয়াটা বিশাল সাহসিকতার কাজ। এরপরে বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে। কিসের উপদেশ দিবে? ধৈর্য ধারণের উপদেশ দিবে। তুমি ধৈর্য ধারণ করো। একজন থাপ্পড় দিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো। এই থাপ্পড়ের বদলা কিয়ামতের দিন আপনাকে আল্লাহ দিবেন, এতে কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। অনেক মানুষ আছে, রিক্সাওয়ালা, রিক্সা চালক, রিক্সা চালিয়ে তার কাছ থেকে যখন টাকা চায়, অনেক বড় ধনী মানুষ, বংশধারী মানুষ, টাকা চাওয়ার কারণে গালে থাপ্পড় দেয়, বিয়াদব, কোথায় টাকা চাইতে হয় জানিস না? অনেক আমাদের দেশে অনেক দেখবেন যে অর্থওয়ালা নিজেকে অনেক টাকার মালিক মনে করে, দাম্ভিকের মালিক। একজন মানুষ, কৃষক মানুষ, তার জমিতে কৃষি কাজ করে সারাদিন তার ধান কেটে দিয়েছে, বলেছে বিকালবেলা রামভদ্রা বাজার, মাহমুদপুর বাজারে তুমি যেয়ে তোমার টাকা দিব। দরিদ্র মানুষটি ব্যাগটা হাতে নিয়ে সে বাজারের এই গলি ওই গলি খুঁজে, যেই লোকটা বলেছে যে তুমি বাজারে গিয়েও, ওই কৃষকের দেখবেন হয়তোবা 2 কেজি চাউল, 1 কেজি আলু, কিছু কাঁচামরিচ, লবণ কিনে রাত্রির বেলার তার স্ত্রী ছেলেমেয়ের খাবার যোগাবে। এই ব্যক্তি আর সেই দিন বাজারে যায়? আছে না এরকম মানুষ? আর যদি বলে যে ভাই গেলেন না, টাকাটা দেন, অনেক মানুষ আছে ফকিরের ঘরের ফকির, জীবনে কোনোদিন টাকা দেখিস নাই, যার তার সামনেই চাইতে হয়। কত বড় ধনী মানুষ, কত বড় লজ্জাশীল মানুষ, অথচ দেখেন ওই ব্যক্তি তার কাছে প্রাপ্য, তাকে ধমক দিয়ে বলছে। সম্মানিত ভাই, যদি এই কাজ কেউ করে, ধৈর্য ধারণ করেন, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেন, ধৈর্যের সহানুভূতিশীল ঘটান, ধৈর্য কিয়ামতের দিন আপনার জন্য আলো হয়ে উঠবে। সম্মানিত ভাই, আসলে আলোচনা আর লম্বা করা যাচ্ছে না। আমি যে হাদিসটি বলেছিলাম, এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা সংক্ষিপ্তভাবে অনুবাদ করে শেষ করছি। তিরমিজির 3517 নম্বর হাদিস,
আল্লাহর নবী বলেন, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ মিজানের পাল্লাকে সওয়াব দিয়ে ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ তো জোরে পড়বেন না, সামনে মনে হয় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। যদি বলেন সমস্যা আছে, আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ ওই ব্যক্তিকে মিজানের পাল্লা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা নেকি দিয়ে সওয়াব দিয়ে ভর্তি করে দিবেন কে? আল্লাহ। কি বললে? সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে। এরপরে বললেন ওয়াসাদাকাতু বুরহান, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এটা তার জন্য হবে জান্নাতের দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। 1 টাকা যদি দান করেন, জান্নাতের দলিল হবে। ওয়াসাবরু দিয়া, ধৈর্য, যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ধৈর্যটা কবরে অন্ধকার, আলো নাই বাতি নাই, এটা তার জন্য একটা আলোকবর্তিতা হবে। সালাতুন নূর, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, এই সালাতটা ওই ব্যক্তির জন্য আলো হয়ে যাবে, কবরের আলো, পরকালীন জিন্দেগির আলো। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই যে কোরআনুল কারীম, যে এই কোরআন থেকে সঠিক আমল করেছে, কোরআনের বিধান মেনে নিয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন বলবে, আল্লাহ গভীর রাত্রিতে উঠে আমাকে তিলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো। এই ব্যক্তি শীতের রাত্রিতে উঠে সালাত আদায় করেছে, অথচ আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, ঠান্ডার দুসময়ে যে ব্যক্তি সালাত আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ফজর এবং আসর, ঠান্ডা পানি, তবুও উঠে ওযু করে সালাত আদায় করেছে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন গঠন করেছে, কোরআন তার পক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন দিয়ে যদি কেউ বলে যে এটা হুজুরের কথা, আলেমের কথা, ওনার দায়িত্ব উনি করেছে, আমারটা আমি, ওনারটা উনি, তাহলে কোরআন তার বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের দিন। কুল্লুন নাস ইয়াগুদু ফাবাইয়া নাফসুন ফাবাই নাফসাহু, প্রত্যেকটা মানুষ, কুল্লুন নাস ইয়াগুদু ফাবাই নাফসাহু, প্রত্যেকটা মানুষ দৈনিক তার আত্মাকে, তার নিজের নফসকে বিক্রয় করে। ফামুবিকুহা ওয়া মুতিকুহা, কেউ এটা শয়তান থেকে বাঁচাতে পারে, কেউ বিক্রয় করে দেয়। কোনো মানুষ দেখবেন যে ফজরের সালাত আদায় করেছে, তার জীবনের শুরু হয়েছে আল্লাহর দিনের বিধান দিয়ে। আর যে ফজরের সালাত আদায় না করে ঢাক থেকে ঘুমিয়েছে, শয়তান তার কানে প্রসাব করে দিয়েছে। ঘুম থেকে ওঠার পর দেখবেন যে শরীর মেসমেস করে। কেউ যদি কিছু বলে, দেখবেন যে স্ত্রী যদি কিছু ধমক দিয়ে বসে, কোনো মানুষের সঙ্গে কোনো কথা কাটাকাটি, কেউ কিছু বলতে গেলে তার রাগ দাম্ভিক্য ভরে যায়, কারণ শয়তান তার ডান কানে প্রসাব করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম, সূরা আসরের যে তাৎপর্য তুলে ধরলাম, আল্লাহ এই তাৎপর্যকে আমাদের ব্যক্তিগত জীবনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সুপরিচিত এলাকার মানুষ, আমার পরে আরো 2 জন আলোচক আছে, তাদের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এই আশা ব্যক্ত করে, যে কথাগুলো সহি সেগুলো আমল করার, যেগুলো ভুল সেগুলো বর্জন করার দাবি রেখে সকলের কাছে দোয়া আছে, সকলেই দোয়া করবেন আল্লাহ যেন কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী এই দেহে যতদিন জীবন আছে, প্রাণ আছে, দাইয়ান ইলাল্লাহ, জাতিকে আহ্বান করে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাকাল্লাহু।